নমস্কার দর্শক বন্ধু, ধর্মআস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে বিষয়টি আপনাদের সামনে প্র্যাকটিক্যাল বিষয়টি দেখাবো সেটি হচ্ছে কিভাবে অর্ঘ্য বাধ্যে হয়। বিশেষ করে যারা নবাগত পুরোহিত বন্ধু আছেন, যারা এখনো বুঝে উঠতে পারেননি বা জেনে উঠতে পারেননি কিভাবে অর্ঘ্য বাধ্যে হয়, তারা খুব মনোযোগ সহকারে দেখুন, তাহলে আর কোনো জায়গায় অর্ঘ্য বাঁধার ক্ষেত্রে অসুবিধা হবে না। তা অর্ঘ্য বাঁধতে গেলে যেটা সবার আগে প্রয়োজন সেটি হচ্ছে আলতা পাতা। দেখুন, এটা লাল তুলোর গোল, এই আলতা পাতা। এরকম একটা আলতা পাতা নিতে হবে। সেখানে কি কি নেবেন দেখুন, ভালো করে দেখুন। সেখানে একটা বেলপাতা নেবেন। এই বেলপাতাটা দেখুন, বেলপাতা নেবেন। এই একটা বেলপাতা নেবেন। একটা ফুল নেবেন, একটা জবা পুষ্প নেবেন, বা এখানে পদ্মফুল নেওয়া যেতে পারে। এই অর্ঘ্যটা দেখাচ্ছি যেখানে কালী পুজো করবেন, যেখানে দুর্গা পূজা করবেন, যেখানে অন্নপূর্ণা, জগদ্ধাত্রী, মনসা পুজো, শীতলা পুজো ইত্যাদি বিষয়গুলো করবেন, সেক্ষেত্রে কিভাবে অর্ঘ্য বাধ্য হয় বিষয়টি মন দিয়ে দেখে নিন। তাহলে প্রথমে নিলাম একটি আলতা পাতা, তারপরে একটি বেলপাতা, তার উপরে নিলাম একটা জবা ফুল। দেখুন, জবা ফুল। এই জবা ফুলটা এমনভাবে রাখবো যাতে বাইরের থেকে মানে অর্ঘ্য বাঁধার পরে জবা ফুলটা দেখা যায়। এই দেখুন, জবা ফুল নিলাম, বেলপাতার উপরে জবা ফুল রাখলাম, আলতা পাতার উপরে বেলপাতা, তারপরে জবা ফুল রাখলাম। তারপরে 108টা দূর্বা নেব। এটা আগের থেকে গুনে রাখতে হবে। 3 পাতায় একটি দূর্বা হয়, এইভাবে 108টা দূর্বা আগেতে গুনে নিতে হবে। তাহলে এই দেখুন 108টা দূর্বা আমি রাখলাম। এই আলতা পাতার উপরে বেলপাতা রাখলাম, তারপর জবা ফুল রাখলাম, তারপর 108টি দূর্বা নিলাম। দেখুন, প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, এরপরে তো অসুবিধা হওয়ার কথা না। তারপরে যেটা নেব সেটা হচ্ছে 108টা আতপ চাল গোনা। এই দেখুন, আতপ চাল দিলাম। এই যে আতপ চাল বা গোবিন্দভোগ, এরকম 108টা গোনা এর মধ্যে রাখলাম। তারপরে তিল রাখলাম। তিলটা গুনবার প্রয়োজন নেই। তারপর একটু তিল দিলাম। তারপরে দিলাম একটু জব দিলাম। এই যে জব দেখতে পাচ্ছেন, এই জব দিলাম। তারপরে দেব একটুখানি লাল চন্দন গুঁড়ো, বা ফুলের সঙ্গে মাখিয়ে নিতে পারেন। তারপরে একটি সাগ্র কুশ, অর্থাৎ প্রাদেশ প্রমাণ একটি কুশ। দেখুন, একটি সাগ্র কুশ, ভালো করে দেখুন। এই কুশটা এর মধ্যে রাখলাম, ডগাটা যেন বাইরের দিকে থাকে। তাহলে আমি কি নিলাম, অর্ঘ্য বাঁধার ক্ষেত্রে যে সমস্ত জিনিসের প্রয়োজন হবে সেটি হচ্ছে লাল আলতা পাতা, একটু বড় দেখে নেবেন তাহলে সুবিধা হয়, 108টি দূর্বা, একটি বেলপাতা, জবা ফুল কিংবা পদ্মফুল হতে পারে, 108টা গোনা আতপ চাল, 108টা জব, তারপর কালো তিল, তারপর একটু লাল চন্দন, তারপর একটা সাগ্র কুশ যেটা দেখালাম। তাহলে এই কটা জিনিস নিলাম।
এই কটা জিনিস নিয়ে অর্ঘ্যটিকে বেঁধে ফেলতে হবে সুন্দরভাবে। আপনারা যারা নবাগত পুরোহিত বন্ধু আছেন তারা যদি সময়কালে অর্থাৎ যে কোনো পূজার ক্ষেত্রে যদি অর্ঘ্যটি ভালোভাবে বেঁধে আপনার ঠাকুরমশাইকে সহযোগিতা করতে পারেন, তারা খুব আনন্দ পাবেন এবং উপকৃত তো হবেনই, এবং তাহলে দেখবেন তিনি আবার আপনাকে সঙ্গে করে নিচ্ছেন যদি আপনাকে দিয়ে সমস্ত রকম কাজ করানো যায়। আমার এই যে ভিডিওগুলো এখন থেকে আমি প্রকাশ করব, আসুন কিছু শিখে নিই, এই ধরনের ভিডিওর হেডলাইন হবে, আপনারা মনে করে অবশ্যই দেখবেন। তাহলে বলবো অর্ঘ্য কিভাবে বাঁধবেন। আগেই বলেছি একটা আলতা পাতা, তার উপরে 108টা দূর্বা, একটা সাগ্রকুশ, 108টা গোনা আতপ চাল, কালো তিল, জবা পুষ্প, এখানে পদ্মপুষ্প নেওয়া যেতে পারে, কিছুটা লাল চন্দন। দেখুন এটা, এই দেখুন এই মুড়ে দিলাম, ভালো করে মুড়ে দিলাম, যাতে দূর্বা কুশের মাথাটা জবা ফুলটা বেরিয়ে থাকতে পারে। কেন বেরিয়ে থাকলে ভালো হয়, দেখবেন একটা সৌন্দর্য আছে সব কিছুর। দেখবেন এইবারে নিচের পোর্শনটা এইভাবে বেঁধে দিন, বেঁধে দিয়ে এই দেখুন, তারপর একটা লাল হলুদ সুতোয় এরকম বেঁধে নিতে পারেন, বা এমনি শুধু লাল সুতো দিয়েও বাঁধতে পারেন। এই দেখুন পেঁচিয়ে বাঁধছেন, এই পেঁচিয়ে বেঁধে নিলাম। এই দেখুন সুন্দর করে এমনভাবে বাঁধবেন যাতে জিনিসটা দেখতে সুন্দর হয়। এই দেখুন এটা যত বাঁধবেন, সূক্ষ্ম করে সুতোগুলো পেঁচিয়ে আনবেন, তত দেখতে ভালো লাগবে। এই দেখুন আমি যত সুতো পেঁচাবো তত দেখতে জিনিসটা ভালো হবে। এইভাবে কারণ এক একটা এমন কাজ আছে ঠাকুরমশাইদের করতে হয়, সেক্ষেত্রে অনেক অর্ঘ্য বাঁধতে হয়। এবং নারায়ণের ক্ষেত্রে অর্ঘ্যটা সাদা ফুল দিয়ে অবশ্যই বাঁধবেন, হ্যাঁ, সাদা চন্দন দেবেন। আর এমনি ধরুন শিব পূজা, সেখানেও সাদা ফুল দিয়ে অর্ঘ্য তৈরি করবেন, আর সব ঠিকই আছে। সাদা ফুল, সাদা চন্দন ইত্যাদি তো দিতেই হবে শিব পূজা, নারায়ণ পুজোর ক্ষেত্রে। এই দেখুন সরস্বতী পূজার ক্ষেত্রে সাদা দিয়ে বাঁধবেন। আর এই দেখুন এবারে এই যে সুতোর মাথাটা বেরিয়েছিল, এই সুতোর মাথা দিয়ে বেঁধে দেব, সুতোর মাথা দিয়ে বেঁধে দিচ্ছি। দেখুন আমি এখানে ক্যামেরাতে দেখাতে হচ্ছে বলে দু হাতে ধরে একটু ব্যালেন্স নিয়ে আমাকে ধরতে হচ্ছে। এই দেখুন সুতোটা ছিঁড়ে ফেললাম, তাহলে সুন্দর একটা অর্ঘ্য বাঁধা হয়ে গেল। এক একটা এমন কাজ আসে, আগেই বললাম অনেকগুলো এরকম অর্ঘ্য বাঁধতে হতে পারে। তাহলে আপনারা দেখে নিলেন যে পুরো অর্ঘ্য বানানোর পদ্ধতিটা। এটা একটা দেখতেও সুন্দর লাগে, হ্যাঁ। দেখুন এইভাবে কি পেঁচিয়ে নিয়ে এসে তারপর গিট মেরে দিয়েছি। একটা জিনিসও ভেতর থেকে পড়বে না, আতপ চালও পড়বে না, তিলও পড়বে না, জবও পড়বে না, দূর্বাও পড়ে যাবে না, বা সাগ্র কুশও পড়ে যাবে না, এবং ফুল, দূর্বা, কুশ এই মাথাগুলো বেরিয়ে থাকবে সামনের দিকে, তাহলেই তো দেখতে সুন্দর লাগবে। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার দেবেন। অন্যের ভেতর বেশি বেশি শেয়ার করবেন, এবং যদি ভালো লেগে থাকে ভালো মতামত দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো করতে উৎসাহিত বোধ করি। যাই হোক, আজ তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।